ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে উদ্ভিদের চলনের ওপর বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী ফার্স্ট সামেটিভ এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ক্লাসটি দুর্দান্ত হতে চলেছে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলে? অপশান এ উত্তেজিতা, অপশান বি সংবেদনশীলতা সার্কুলেশন, অপশান ডি উদ্দীপনা। উত্তর হবে অপশান বি সংবেদনশীলতা, অর্থাৎ জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। 2 নম্বরে রোটেশন দেখা যায়। অপশান এ কাণ্ডের রোমে, অপশান বি মূল রোমে, অপশান সি পাতা শ্যাওলার পাতার কোষে, অপশান ডি লজ্জাবতীর পাতায়। উত্তর হবে অপশান সি পাতা শ্যাওলার পাতার কোষে। রোটেশন বা প্রবাহ গতি যাকে বলা হয় সেটা দেখা যায় পাতা শ্যাওলার পাতার কোষে, তাই উত্তর হবে অপশান সি পাতা শ্যাওলার পাতার কোষে। 3 নম্বর প্রশ্ন, সার্কুলেশন দেখা যায়। অপশান এ পাতা শ্যাওলার পাতার কোষে, অপশান বি কুমড়োর কাণ্ডরোমে, অপশান সি মূল রোমে, অপশান ডি প্রোটোপ্লাজমে। উত্তর হবে সার্কুলেশন দেখা যায় অপশান বি কুমড়োর কাণ্ডরোমে। 4 দাগের প্রশ্ন, বন চাঁড়ের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হলো। অপশান এ বলন, অপশান বি পরিচলন, অপশান সি প্রকরণ, অপশান ডি আবর্তন। উত্তর হবে অপশান সি প্রকরণ। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম। অপশান এ সিসমোগ্রাফ, অপশান বি লিথোগ্রাফ, অপশান সি থার্মোগ্রাফ, অপশান ডি ক্রেস্কোগ্রাফ। উত্তর হবে অপশান ডি ক্রেস্কোগ্রাফ। এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ দেন। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে তখন তাকে কি বলে? অপশান এ ট্রপিক, অপশান বি ন্যাস্টিক, অপশান সি ট্যাকটিক, অপশান ডি প্রকরণ। এখানে দেখো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহের স্থান পরিবর্তন, এর উত্তর হবে অপশান সি ট্যাকটিক। 7 নম্বরের প্রশ্ন, ক্ল্যামাইডোমোনাসের আলোর দিকে গমনকে বলে। অপশান এ জিওট্রপিক চলন, অপশান বি ফোটোট্যাকটিক চলন, অপশান সি ফোটোট্রপিক চলন, অপশান ডি ফোটোন্যাস্টিক চলন। তাহলে ক্ল্যামাইডোমোনাসের আলোর দিকে গমনকে বলা হয়, উত্তর হবে অপশান বি ফোটোট্যাকটিক চলন। 8 নম্বরের প্রশ্ন, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার। অপশান এ ট্রপিক চলন, অপশান বি ন্যাস্টিক চলন, অপশান সি কেমোট্যাকটিক চলন, অপশান ডি ট্যাকটিক চলন। তাহলে এখানে দেখো ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণু দিকে অগ্রসর হচ্ছে, সুতরাং এখানে ম্যালিক অ্যাসিড একটা রাসায়নিক পদার্থ, তাই উত্তর হবে অপশান সি কেমোট্যাকটিক চলন। 9 নম্বরের প্রশ্ন, আলোর গতিপথের দিকে বিটপের সঞ্চালন। অপশান এ ফোটোট্রপিক চলন, অপশান বি জিওট্রপিক চলন, অপশান সি ফোটোট্যাকটিক চলন, অপশান ডি ফোটোন্যাস্টিক চলন। তাহলে এখানে আলোর গতিপথ, তাহলে আলোর গতিপথ মানে কি? আলো কথার অর্থ কি? ফোটো, তাহলে গতিপথ মানে ট্রপিক, সুতরাং উত্তর হবে অপশান এ ফোটোট্রপিক চলন। আমাদের খেয়াল রাখতে হবে যখন গতিপথের কথা বলবে তখন ট্রপিক হবে, আর যেহেতু এখানে আলো বলা আছে তাই আলো শব্দের অর্থ কি? ইংলিশ থেকে আলোকে বলা ফোটো, সুতরাং ফোটোট্রপিক হবে এই প্রশ্নের উত্তর। 10 নম্বরের প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটি কি ধরনের চলন? অপশান এ অনুকূল অভিকর্ষবর্তী, অপশান বি প্রতিকূল অভিকর্ষবর্তী, অপশান সি তির্যক অভিকর্ষবর্তী, অপশান ডি প্রতিকূল জলবর্তী। তাহলে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন কি হবে? উত্তর হবে অপশান বি প্রতিকূল অভিকর্ষবর্তী। পরের প্রশ্ন 11 দাগের, পদ্ম ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায়,
এটি কি ধরনের চলন? অপশান এ ফোটোন্যাস্টিক, অপশান বি ফোটোট্রপিক, অপশান সি থার্মোন্যাস্টিক, অপশান ডি হাইড্রোট্রপিক। এখন দেখো তীব্রতা কথা বললে আমরা কি জানি, উত্তর হবে ন্যাস্টিক, আর যেহেতু আলো তাই উত্তর হবে অপশান এ ফোটোন্যাস্টিক। তাহলে দেখো পরের প্রশ্ন 12 দাগে, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে কারণ? অপশান এ ফোটোন্যাস্টিক চলন, অপশান বি থার্মোন্যাস্টিক চলন, অপশান সি সিসমোন্যাস্টিক চলন, অপশান ডি কেমোন্যাস্টিক চলন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান বি থার্মোন্যাস্টিক চলন। 13 দাগের প্রশ্ন দেখো, কোনটি হেলিওট্রপিক চলনের উদাহরণ? অপশান এ পদ্মফুল আলোর তীব্রতায় ফোটে, অপশান বি তেঁতুল গাছের পাতা আলো ও তাপের প্রভাবে খুলে যায়, অপশান সি উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, অপশান ডি সূর্যমুখী ফুলের অভিমুখ আকাশে সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে পরিবর্তিত হওয়া। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি সূর্যমুখী ফুলের অভিমুখ আকাশে সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে পরিবর্তিত হওয়া। এটা হলো একটি হেলিওট্রপিক চলনের উদাহরণ। নেক্সট 14 দাগের প্রশ্ন, উদ্ভিদঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে তখন সেই ঘটনাকে বলে? অপশান এ থার্মোন্যাস্টিক, অপশান বি নিকটিন্যাস্টিক, অপশান সি কেমোন্যাস্টিক, অপশান ডি সিসমোন্যাস্টিক। এখন দেখো উদ্ভিদঙ্গের চলন আলো এবং উষ্ণতা উভয়ের প্রভাবে যখন ঘটে তখন সেই ঘটনাকে আমরা বলবো অপশান বি নিকটিন্যাস্টিক চলন। 15 দাগের প্রশ্ন, লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রগুলি নুয়ে যায়, এটা কি ধরনের চলন? অপশান এ ন্যাস্টিক, অপশান বি সিসমোন্যাস্টিক, অপশান সি ট্রপিক, অপশান ডি ট্যাকটিক। তাহলে লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রগুলি নুয়ে যায়, এটা এক ধরনের কি চলন হবে? তাহলে উত্তর হবে অপশান বি সিসমোন্যাস্টিক চলন। তাহলে এই 15টা এমসিকিউ উদ্ভিদের চলনের উপরে আলোচনা করলাম। এই এমসিকিউগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, এগুলো আগামী ফার্স্ট সামেটিভ এবং তোমাদের মাধ্যমিক ফাইনাল অর্থাৎ 2027 মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।